কি করে একটা মোটরকে এইরকম থেকে একদম নতুনের মতো করে ফেললাম। চলো দেখে নি। আজ একটা মোটর এসেছিল, মোটরের অবস্থা পুরোপুরি খারাপ, দেখতেই পাচ্ছ। এই মোটরটিকে অনেক দিন ধরে হয়তো ফেলে রাখা হয়েছিল, এই কারণে এই অবস্থা মোটরটি হয়ে গেছে। মোটরটি সমস্যা ছিল, মোটরটি চলছিল না, এই কারণের জন্য আমি এবার পুরো মোটরটাকে সার্ভিসিং করব। চলো প্রথমে ধীরে ধীরে মোটরটাকে খুলে নি আর দেখি এর প্রবলেম কোথায় কোথায় আছে। প্রথম সমস্যা তো এখানেই পাওয়া গেছে, মোটরটি জ্যাম হয়ে আছে। মোটরটি অনেক দিন ধরে ফেলে রাখার কারণে সব নাটগুলোতে জং ধরে গিয়েছিল, ওই কারণে আমার খুলতে অনেক অসুবিধা হয়েছিল। তাও কষ্ট করে ধীরে ধীরে আমি সম্পূর্ণ মোটরটাকে ধীরে সুস্থে খুলে ফেললাম। মোটরটি খুলতেই মোটরের ভিতর থেকে কমলা রঙের কি একটা তরল বেরালো। বন্ধুরা, এটা আর কিছু না, এটা জল। অনেক দিন ধরে রাখার কারণে এরকম অবস্থা হয়ে গেছে। পুরো মোটরের বডি জ্যাম ছিল, সহজে খোলা যাচ্ছিলই না। অবশেষে পুরো মোটরটা আমি ভালো করে খুলে নিলাম। এবার এক একটা পার্ট ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ যে কাস্টমার আমাকে মোটরটা দিয়েছিল তার বাড়িতে হয়তো আয়রন খুব জ্বলে। আয়রনের কারণে পুরা মোটর জ্যাম হয়ে আছে। এই আয়রন গুলো যদি আমি ঠিকঠাক পরিষ্কার না করি তাহলে আবার মোটরটা জ্যাম হয়ে যাবে, হয়তো জল ঠিক মতো দেবেও না বা উঠবেও না জল ঠিক মতন। এই আয়রন পরিষ্কার করতে আমার নাই করে 1 থেকে 2 ঘন্টা লেগেছিল, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন ছিল ভেতরে মোটরের। মোটরের ভিতরে নাটগুলো সহজে খোলা যাচ্ছিল না, কারণ দেখতেই পাচ্ছ পুরোপুরি আয়রনে জ্যাম করে রেখেছে নাটগুলোকে। ওই কারণে আমি এটাকে হিট দিচ্ছি যাতে তাড়াতাড়ি খুলে নাটটা। হিট দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে সুন্দরভাবে নাটগুলো খুলে গেল। এবার আমি মোটরের বিয়ারিং গুলোকে খুলে নিব আর খুলে নতুন বিয়ারিং লাগিয়ে দেব। এবার আমি পুরো মোটরের বডিটাকে রং করে নেব যাতে একদম নতুনের মতো লাগবে দেখতে। রং করা কমপ্লিট হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ। এবার সকালে আমি এটা এসে অ্যাসেম্বল করে দেব। বন্ধুরা, সকালে আমি চলে এসেছি দোকানে, এবার আমি মোটরটাকে অ্যাসেম্বল করছি। অ্যাসেম্বল মোটামুটি হয়ে এসেছে। চলো একবার চালিয়ে দেখা যাক মোটরটি চলছে কেমন। খুব সুন্দর চলছে বন্ধুরা, দেখতে পাচ্ছি কোনো রকম কোনো আওয়াজ আর নাই মোটরটাতে। আগে দেখো কেমন ছিল মোটরটা আর এখন রিপেয়ার করার পর কেমন লাগছে মোটরটা।